সুপ্রভাত বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ডিজিটাল পাঠশালা আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটে। জেনে নেব আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আজ 10ই ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখব। সূর্য কিরণ 19, ভারত নেপালের সামরিক মহড়া। 33তম সাউথ ইস্ট এশিয়ান গেমস শুরু হবে থাইল্যান্ডে। ইউএন সিকিউরিটি কাউন্সিল ওপেন মিটিং করলেন ইউক্রেনের উপর। জম্মু কাশ্মীর হোস্ট করবে প্রথম ইন্টারন্যাশনাল দঙ্গল এবং রুস্তম টাইটেল 2025। লোকসভায় চলছে আলোচনা ইলেকশন রিফর্মস নিয়ে। বলিউড অ্যাক্টর রবিনা ট্যান্ডনকে সম্মান জানানো হলো পেটা ইন্ডিয়া টপ অ্যানুয়াল রিকগনিশন। সূর্যকিরণ 19 ভারত এবং নেপালের সামরিক বাহিনী তারা অনুষ্ঠিত করল জয়েন্ট কাউন্টার টেরর এক্সারসাইজ। এই জয়েন্ট কাউন্টার টেরর এক্সারসাইজ নেপালে অনুষ্ঠিত হয়েছে পিথোরাগড় উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছে। এটা মাথায় রাখতে হবে। এটা 1 বছর নেপালে এবং 1 বছর ভারতে এই রকমভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম হয়েছিল 2011 সালে প্রথম হয়েছিল এবং এখন চলছে 19তম সংস্করণ চলছে। সূর্যকিরণ ভারত এবং নেপালের দ্বিপাক্ষিক সামরিক মহড়ার নাম হচ্ছে সূর্যকিরণ অর্থাৎ সূর্য কিরণ। এটি দুই দেশের মধ্যে সীমান্ত সহযোগিতা, মানবিক সহায়তা এবং ইউএন পিস মিশনের ক্ষেত্রেও সাহায্য করবে। 33তম সাউথ ইস্ট এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে রাজামঙ্গল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই গেমসে অংশগ্রহণ করবে 11টা সাউথ ইস্ট এশিয়ান নেশন। তারা পার্টিসিপেট করবে এবং অংশগ্রহণ করবে প্রায় 13,000-এরও বেশি স্পোর্টস পারসন অ্যাথলিট এখানে অংশগ্রহণ করবে। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার অলিম্পিকের মতো 2 বছর অন্তর এটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল সাউথ ইস্ট এশিয়ান গেমস 1959 সালে। 1959 অনুষ্ঠিত হয়েছিল মায়ানমারে অনুষ্ঠিত হয়েছিল সাউথ ইস্ট এশিয়ান গেমসের 33তম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংককে থাইল্যান্ডে। অনেক সময় কোন দেশে প্রশ্ন করলে তখন তো থাইল্যান্ড উত্তর হবে, ব্যাংকক স্থানও দিতে পারে। ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে 33তম সাউথ ইস্ট এশিয়ান গেমস, এটা মাথায় রাখতে হবে। প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1959 মায়ানমারে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় মায়ানমারের নাম ছিল বর্মা। এখানে অনুষ্ঠিত হয়েছিল। ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল একটা খোলা সভা ওপেন মিটিং করলো ইউক্রেন ইস্যুর উপরে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15 এবং 5+10 অর্থাৎ 5টা স্থায়ী এবং 10টা অস্থায়ী, নন পার্মানেন্ট এবং পার্মানেন্ট মিলিয়ে মোট 15টি দেশ হচ্ছে এর সদস্য এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক হচ্ছে হেডকোয়ার্টার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের হেডকোয়ার্টার। এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে এই ওপেন মিটিংয়ের সভাপতিত্ব করছে স্লোভানিয়া। 2025 মূলত ইউক্রেনের যে চলমান সংঘাত, সেই সংঘাত নিয়ে আন্তর্জাতিক আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এই মিটিংয়ে ডেনমার্ক, ফ্রান্স, স্লোভানিয়া সহ অন্যান্য দেশ অংশগ্রহণ করছে। মূলত আমাদের মনে রাখতে হবে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত এবং এখানকার সদস্য হচ্ছে 15টি। জম্মু কাশ্মীরে প্রথম ইন্টারন্যাশনাল দঙ্গল এবং রোস্তম টাইটেল 2025 অনুষ্ঠিত হচ্ছে জম্মু কাশ্মীরের মৌলানা আজাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে 17ই ডিসেম্বর 2025 থেকে
অনুষ্ঠিত হচ্ছে। উদ্দেশ্য দেশীয় কুস্তি বা দঙ্গল সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এটি প্রথম উদ্দেশ্য। এটি জম্মু কাশ্মীরের প্রথম আন্তর্জাতিক দঙ্গল প্রতিযোগিতা, এটা মনে রাখতে হবে যে ফার্স্ট ইন্টারন্যাশনাল দঙ্গল কম্পিটিশন ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। এই উদ্যোগ কাশ্মীরি যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করবে এবং পর্যটন বাড়বে। এবং এরই সঙ্গে সঙ্গে রুস্তম-ই হিন্দ খেতাব ভারতের ঐতিহ্যবাহী কুস্তিতে অন্যতম মর্যাদাযুক্ত উপাধি। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে রুস্তম-ই হিন্দ। ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন চলছে এবং সেখানে লোকসভায় ইলেকশন রিফর্মসের উপরে আলোচনা হয়েছে এবং অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নয়াদিল্লিতে অবস্থিত লোকসভা ভবন, পার্লামেন্ট হাউস। ভারতের পার্লামেন্টের দুটো অংশ তোমরা জানো, রাজ্যসভা এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষের নাম হচ্ছে। এখানে মূলত আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে, তার মধ্যেই পড়ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসআইআর প্রোগ্রামে ভোটার তালিকায় বিশেষ করে পুনঃসংস্করণ, মৃত ভোটারদের বাদ, নতুন নাম সংযোজন এবং ডিজিটাল রেকর্ড যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামের মাধ্যমে প্রথম রাজস্থান হয়েছে প্রথম রাজ্য 100% এখানে ডিজিটাল ভোটার লিস্ট সম্পন্ন করেছে। তাহলে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছে যে রাজস্থান হচ্ছে প্রথম রাজ্য যারা 100% ভোটার তালিকা ডিজিটাইজ করলো। রবিনা ট্যান্ডন পেটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়াস পারসন অফ দ্য ইয়ার নামকরণ হলেন, অর্থাৎ রবিনা ট্যান্ডন তিনি পেটা ইন্ডিয়াস পারসন অফ দ্য ইয়ার নির্বাচিত হলেন। বলিউড অ্যাক্ট্রেস রবিনা ট্যান্ডনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পেটা পূর্ণ কথার অর্থ হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস এই সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা ভার্জিনিয়াতে ইউএসএর ভার্জিনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস এই সংস্থার শাখা সংগঠন পেটার শাখা ভারতে অবস্থিত। ভারতের মুম্বাইতে অবস্থিত পেটার ব্রাঞ্চ। এবং ভারতের হয়ে বলিউড অ্যাক্ট্রেস রবিনা ট্যান্ডন পেটা ইন্ডিয়ার পারসন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে উল্লেখযোগ্য, রবিনা ট্যান্ডন তিনি পশু কল্যাণ ও প্রাণী অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মিট ফ্রি লাইফস্টাইল গ্রহণ করেছেন। তিনি বন্যপ্রাণ সংরক্ষণেও তিনি অনেক সচেতনতা বাড়ানোর কাজ করে চলেছেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংক্রান্ত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ডিজিটাল পাঠশালা। আগামীকাল আবার নতুন আপডেট ও বিশ্লেষণ নিয়ে আমি আসব। ততক্ষণ পর্যন্ত চলুন এগিয়ে যাই, শিখি অনেক কিছু। ধন্যবাদ, ভালো থাকো।